পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই ভালো। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও বেশি ভয়ঙ্কর। ভালোবাসার মানুষ হলো সেই মানুষ যাকে দেখলে বেড়ে যাবে তোমার হৃদয়ের স্পন্দন, যার অবহেলায় তোমার হৃদয়ে হবে রক্তক্ষরণ। হতাশ হইও না। কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। বিশ্বস্ত কাদের খুব অভাব, কারণ মাঝপথে ছেড়ে যাওয়া মানুষের স্বভাব। মানুষের এত রাগ, অভিমান, হিংসা, বিদ্বেষ, চোখ বুঝলে সবই শেষ। একটা বয়সের পর মানুষ ভালোবাসার থেকেও যেটা বেশি খুঁজে সেটা হলো একটা বিশ্বস্ত মানুষ আর একটা ভরসাযোগ্য হাত। ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল, মানুষ মুক্ত ছিল। ফোন যখন থেকে মুক্ত হলো, মানুষ তখন ফোনে বন্দী হয়ে গেল। কারো কাছে যেটা অপ্রয়োজনীয় সেটাই হয়তো অন্য কারো বেঁচে থাকার অবলম্বন। যেসব মেয়েরা রাগলে কান্না চলে আসে তারা মনের দিক থেকে অনেক ভালো হয়। বাবা আর মেয়ের সম্পর্ক সবসময় এত সুন্দর হয় কেন জানেন? কারণ মেয়েরা জানে পৃথিবীতে অন্তত এই একটা মানুষ আছে যে তাকে কখনো কষ্ট দেবে না। আমি বোকা সেজেছিলাম বলেই তুমি ঠকাতে পেরেছ। একবার সঠিকভাবে অঙ্ক কষেই দেখো না কে জিতে গেল। বইয়ের অঙ্কগুলো গরমিল হলে তা একটা সময় মেলানো যায়, কিন্তু জীবনের অঙ্কটা একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, এই দুয়ের মধ্যে অনেক পার্থক্য। রব মাঝে মাঝে বিপদ দেন, কারণ তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন। কাউকে হেলা করে তার অন্তরটাকে অন্ধকারে ডেকে দেওয়ার আগে মনে রাখবেন তালিটা এক হাতে বাজে না। প্রকাশ করতে না পারলে কেঁদে নাও, তোমার সৃষ্টিকর্তা সবই জানেন। কেউ এড়িয়ে যেতে যেতে জড়িয়ে যায়, আর কেউ জড়িয়ে যাওয়ার পর এড়িয়ে যায়। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে। অসময়ে ছুঁড়ে ফেলে দেওয়া মানুষগুলোর প্রতি দোয়া রইল, তাদেরকে কেউ যেন ছুঁড়ে ফেলে না দেয়। প্রেম ভালোবাসা সত্যবাদীদের জন্য নয়, কারণ এখানে অন্যকে খুশি করতে হলে প্রতিনিয়ত মিথ্যা বলে যেতে হয়। পয়সা ওড়ানো ছেলেটাকে বললাম, জীবনে কিছু ভুল কখনো শুধরানো যায় না, যার খেসারত মৃত্যুর আগ পর্যন্ত দিতে হয়। মরে গেলে সে সুখ কাটিয়ে ওঠা যায়, কিন্তু চোখের সামনে ধীরে ধীরে বদলে গেলে, অন্য কারো হয়ে গেলে সে সুখ আজীবন থেকে যায়। ভুলতে গেলে আরও বেশি করে মনে পড়ে যায়। বিশ্বাসে ভরা হাতটা টাকায় ভরা ব্যাগের চেয়ে বেশি মূল্যবান। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। নীরবতারও ভাষা আছে যদি তুমি বুঝো, অভিমানেরও ভালোবাসা থাকে যদি তুমি খুঁজো। মানব চরিত্রের একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যাকে সহজে গ্রহণ করে। ব্যস্ত মানুষের হাত ধরো না, না পাবে মানুষ, না পাবে হাত, পাবে শুধু মুঠো ভরে অবহেলা আর ভীষণ আঘাত। নিজেকে কখনো অন্যের কাছে এমনভাবে বিলিয়ে দিও না যে শেষবেলা আর নিজে একা চলতে না পারো। অন্যের মুখের কথায় বিশ্বাস রেখো, কিন্তু মন থেকে সবসময় শক্ত থেকো বেইমানি পাওয়ার জন্য। কিছু কিছু সুখবর নিজের মধ্যে গোপন রাখতে শিখুন, কারণ এই দুনিয়ার সব মানুষই আপনার উন্নতিতে খুশি হবে না। যদি কান্না পায় তবে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশটা কতটা নির্মল হয়ে যায়। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবে না, দেখবে তার সাথেই বেশি রাগারাগি হবে। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো অনেক কষ্ট হয়। ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সেই মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়। এই স্বার্থপর যুগে কারো সাথে ভালো থাকা যায় না। ভালো থাকতে হলে একা পথ চলা শিখে নিতে হয়, নিজেকে বাসিয়ে দিতে হয় একাকিত্বের জগতে। ভালো থাকার জন্য হাসিটা খুব প্রয়োজন, হোক সেটা মিথ্যা কিংবা সত্যি। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। প্রেম শরীর খুঁজে, ভালোবাসা খুঁজে মন। প্রেম ছেড়ে গেলেও যেতে পারে, ভালোবাসা থাকে আজীবন। বিশ্বাস অর্জন করা কঠিন, আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরও 10 গুণ কঠিন। আমাদের সমাজে কিছু মানুষের চরিত্রটা এমনই, বাহিরটা পলিশ করা, ভিতরটা কাটাই ভরা। একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তার উঁচু নিচু
খালখন্দগুলো চেনা হয়ে যায়। কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না। যে গোপনে এসেছিল তাকে গোপনেই যেতে দিলাম, কিন্তু এই নির্জন নিশীথে সে যে তার কতখানি আমার কাছে ফেলে রেখে গেল তার কিছুই সে জানতে পারল না। নিঃস্বার্থ ভালোবাসার মানুষগুলো হচ্ছে বটগাছের মতো। মানুষ আসবে, বসবে, আরাম নেবে, আবার যাওয়ার সময় সেই ছায়াটাকে আঘাত করে চলে যাবে। পাশে কেউ না থাকলে মানুষ একাকিত্ব অনুভব করে না, কিন্তু মনের কথা কাউকে বলতে না পারলে হাজার মুখের ভিড়েও মানুষ একাকিত্ব অনুভব করে।